হঠাৎই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। 11 মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি জানায়। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন, তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৈয়দ মারুফ 11 মে থেকে ছুটিতে থাকবেন বলে জানানো হয়েছে। বলা হয়েছে তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাইকমিশনার মোহাম্মদ আসিফ। তখন পাকিস্তান হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন, তা কিন্তু উল্লেখ করা হয়নি। এরপর পাকিস্তান হাইকমিশন আনুষ্ঠানিকভাবে জানায় 2 সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ। সৈয়দ মারুফ গেল 9 মে কক্সবাজার সফর করেন। অতি সক্রিয় এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ নিয়ে নানান জল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নারী কেলেঙ্কারির বিষয়টিও সামনে আসছে। এর আগে ঠিক একই রকম সৌদি রাষ্ট্রদূতকে নিয়েও কিন্তু নারী কেলেঙ্কারির খবর প্রকাশ হয়, যার জেরে কিন্তু তাকেও নিজ দেশে চলে যেতে হয়। পাকিস্তানের এই হাইকমিশনার কি সেই কারণেই পাকিস্তানে চলে গেলেন কিনা তা কিন্তু প্রশ্ন উঠছে।